হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। সো আজকে আমি তোমাদেরকে একটা ঈদ মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা কিনা অ্যারাবিয়ান স্টাইলে। সো অ্যারাবিয়ান মেকআপ লুক আমাদের দেশের মেকআপ লুক থেকে একটু ডিফারেন্ট হয় এবং কিভাবে তার ডিটেলস আজকে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। সো চলো শুরু করি। প্রথমে আমি একটা প্রাইমার নিয়ে নিচ্ছি এবং আমার ফেসে যেখানে যেখানে প্রাইমারের প্রয়োজন সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো অ্যারাবিয়ান মেকআপ লুকের একটা নিয়ম হচ্ছে যে তারা খুব হেভি মেকআপ করে, অর্থাৎ তাদের ফাউন্ডেশন বা বেসটা খুবই হেভি এবং ফুল কাভারেজ হয়। সো ফর দ্যাট আমি আজকে ফকলোরের ফুল কাভার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, কিন্তু এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের চেয়ে বেশি ইয়েলো। সো এর সাথে একটা পিঙ্ক আন্ডারটোনের বেবি ক্রিম মিক্স করে আমার স্কিনের আন্ডারটোন আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি ফুল ফেসে ডট করে অ্যাপ্লাই করে একটা স্পাঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। সো এখন আমি কনসিলার ইউজ করব। অ্যারাবিয়ানরা সাধারণত হেভি কনসিলিং করে, যদিও হেভি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তার উপর দিয়েও হেভি কনসিলিং করে। সো আমি একদম হেভি কন্ট্রোল করার জন্য যে কন্ট্রোরিং কনসিলার, তারপর হাইলাইটিং কনসিলার এবং স্কিন টোনের কনসিলার যেখানে কারেকশনের প্রয়োজন সেখানে অ্যাপ্লাই করব, সো দ্যাট যে আমাদের বেসটা আজকে খুবই হেভি হবে অন্যান্য দিনের তুলনায়। ছোট্ট একটা স্পঞ্জের সাহায্যে আজকের সব কনসিলারগুলো আমি ব্লেন্ড করে দিলাম। অ্যারাবিয়ান মেকআপে আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে তারা খুব হেভি বেকিং করে। লুজ পাউডারকে তারা একটা স্পঞ্জের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে, ট্যাপ করে এবং একটু বেশি পাউডার অ্যাপ্লাই করে, অ্যান্ড কিছুক্ষণ রাখার পর একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে এক্সট্রা পাউডারগুলো তারা ঝেড়ে ফেলে দেয়। কিন্তু তারা খুবই হেভি কন্ট্রোরিং করে। সো আমি কনসিলার দিয়ে কন্ট্রোরিং করার পরেও একটা পাউডার কন্ট্রোর ইউজ করছি আজকে, এবং এই অ্যাঙ্গেল ব্রাশটা ইউজ করছি যাতে হচ্ছে এক জায়গায় আমি কনসেন্ট্রেট করে আমার কন্ট্রোরিংটা করতে পারি। আমি খেয়াল করেছি তাদের মেকআপে যে তারা পিঙ্ক টাইপের ব্লাশ তেমন একটা ইউজ করে না, একটু পিচি বা স্কিন টোনের সাথে কালার ম্যাচ করে এই ধরনের ব্লাশ তারা অ্যাপ্লাই করে। সো আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কিপ ইট পিচি এই ব্লাশটা অ্যাপ্লাই করছি। আরেকটা কথা, তারা কিন্তু ফেস লিফটিং করে এই ধরনের ওয়েতে ব্লাশ অ্যাপ্লাই করে, এবং তারা প্রচুর হাইলাইটার ইউজ করে, প্রচুর। সো আমি আজকে একটু হেভি হাইলাইটিং করছি। অ্যারাবিয়ান মেকআপ স্টাইলে মোস্ট অফ দেম একটু নিউট্রাল টোনের আইশ্যাডো ইউজ করে এবং চোখের আউটলাইনে একটা উইংয়ের মতো ক্রিয়েট করা থাকে। সো এরকম কিছুই আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, যে একটা নিউট্রাল ট্রানজিশন, দেন ক্রিজ, দেন একটু ডার্ক কালার দিয়ে আউটসাইডে একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করেছি, এবং তাদের লোয়ার ল্যাশ লাইনটা মোস্টলি স্মোকড থাকে। সো আমি ওরকমই কিছু একটা করার চেষ্টা করেছি। তাদের আইলাইনারেরও একটা বিশেষ স্টাইল থাকে, মোস্টলি একটু চোখের আউটার কর্নারে লিফটেড ওয়েট একটা উইং থাকে বড়, অ্যান্ড ইনার কর্নারেও তারা আলাদা একটা উইং করে। সো আমি ওই ধরনের কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড তারা কিন্তু অনেক বড় বড় ল্যাশেস ওয়্যার করে। সো আজকে আমি এই লুকের সাথে একটা ল্যাশ ওয়্যার করেছি, এবং তাদের আইব্রোসগুলো খুব হেভিলি করা থাকে, খুব ডার্ক এবং বিগ আর্চ থাকে। সো ওই টাইপেরই কিছু একটা করেছি আজকে। অন্যান্য দিনের চাইতে একটু হেভি কালারের, ডার্ক কালারের আইব্রো করেছি। অ্যান্ড আমি প্রথমে একটা শিমারি কালার চোখের উপর ইউজ করতে চেয়েছিলাম, সেটা ভুলে গিয়েছি, তাই পরে ইউজ করেছি। তাদের লোয়ার ল্যাশ লাইনে অনেকে হোয়াইট কাজল অ্যাপ্লাই করে, সো আমি সেটাই করলাম। অ্যান্ড দেন মাস্কারা অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দ্যাটস আজকের আই লুক কমপ্লিট। তারা মোস্টলি হচ্ছে একটু নিউট্রাল টোনের বা নিউট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে থাকে। সো আমি ওই ধরনের কিছু একটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তারা বেশিরভাগ একটা ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে বাইরে লাইন করে, দেন একটা হালকা কালারের লিপস্টিক ইউজ করে। সো আমি লিপ লাইনার ইউজ করি না, আমি দুটো লিপস্টিক ইউজ করে ওরকম একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। সো এভাবে আমাদের আজকের মেকআপ লুকটা কমপ্লিট হলো। আসলে আমি কিন্তু বলতে চাচ্ছি না যে সব অ্যারাবিয়ানই সেম এইভাবেই মেকআপ করে, বাট আমি মোস্ট অফ দেমকে এই স্টাইলে করতে দেখেছি, এবং সেরকম কিছু একটা এভারেজ হিসাব করে আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো আই হোপ তোমাদের কাছে বিষয়টা আমি বোঝাতে পেরেছি যে আসলে মেকআপ লুকটা কেমন হবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন।